আমি ইয়েস বাবু থেকে একটা সানগ্লাস নিয়েছি, কালকেই ডেলিভারি হয়েছে। তো খুব ইচ্ছে যে সানগ্লাস পরে একটু মেলায় যাব। আমার মা এমন টাইমে বেরিয়েছি যে সূর্য এবার বাড়ি চলে যাচ্ছে আর আমি সানগ্লাসটা মাথায় নিয়ে যাচ্ছি। তুমি আজকে ভাই থেকে 400 টাকা হাতিয়েছো, তা আমাকে মেলা থেকে কি কিনে দেবে? না, আমি গোপালের জামা কিনবো, আমার অনেক কিছু কেনার আছে। তারপর ওই গোপালের ওই ছোট ছোট টিফিন। তো গোপাল আগে না আমি আগে? গোপাল আগে, যে আমায় কিছু বলতে পারে না, খিদে পেলে বলবে না যে খেতে দাও, বায়না করবে না, আমার কাছে আমার গোপাল আগে। আচ্ছা আচ্ছা, আমাকে মেলা থেকে কি কিনে দেবে? ঘোড়ার ডিম একটা, অশ্ব ডিম্ব, এই যে ইয়েস বাবুর সানগ্লাস। খুব শখ করে অনলাইনে একজনের কাছ থেকে এই ব্যাগটা বানিয়েছি, অবশ্যই জানিও কেমন লাগছে। এবং কথা বলতে বলতে রাশিও পৌঁছে গেছি, মা কিছু ছবি তুললো, আমি একটু পাপড়ি চাট খেলাম, একটু দোল্লায় দুললাম। খুব মনে পড়ছে এই সময়টায় মায়ের হাত ধরে স্কুল থেকে ফেরার সময় রাসের মেলা ঘুরতে যেতাম, ছোট ছোট খেলনা বাটির খেলনা কিনতাম এবং সেটা সযত্নে তুলে রাখতাম খেলবো বলে। তো বড় হয়ে গেছি দেখতে দেখতে, তাই না? তো এখন তো আর ওইসব কিছু কেনা হয় না, সম্পূর্ণ রাস মেলাটা এনজয় করতে বেরিয়েছি। তো বেরিয়ে প্রচুর খাওয়া দাওয়া করেছি, অ্যাজ আই সেড। এখানে কি সুন্দর মেলা বসেছে, আর সব কটা ইউনিক জিনিস, কোনটা ছেড়ে কোনটা কিনবো না। তো অনেকটা মজা করেছি। এখানে একটা দাদার দোকানে কিছু গিফটস আইটেম দেখছিলাম, যেটা আমার খুব ভালো লেগেছে। তো তোমরাও যদি লোকেশনটা জানতে চাইছো না যে কোথায় রাসের মেলাটা বসেছে, তো কমেন্ট করো, আমি অবশ্যই লোকেশনটা সম্পূর্ণ ডিটেলসটা দিয়ে দেবো। এখানে রাসটা না 25 থেকে 30 দিন থাকে, আর খুব রিজনেবল প্রাইসে সমস্ত জিনিস পাওয়া যায়। আমি অনেকগুলো ক্লাচার কিনেছি এবং এই যে দাদার দোকানে গিয়েছিলাম, এখানে ভ্যারাইটিস অফ শার্পনার, পেন, মানে অসাধারণ। এই যে সমস্ত কিছু দেখছি, সমস্ত কিছু কিন্তু ইরেজার, এইগুলো সব শার্পনার, ইরেজার, পেন্স এবং কিছু জিনিস কেনার ছিল। সুপার শপিংও গিয়েছিলাম মাকে নিয়ে। মা ডিসাইড করতে পারছে না যে কোনটা নেবে আর কোনটা রাখবে। তো এই করতে করতে গোটা দিন আজকে কেটে গেল। আবার দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে।